মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, অপহরণ নয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যাচার এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির উদ্দেশ্যে অপচেষ্টার অভিযোগে মেঘনা আলমকে আটক করা হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমেও চলছে নানা আলোচনা। ঘটনার সূত্রপাত ২৫ মার্চ মিস আর্থ বাংলাদেশ জয়ী মেঘনা আলমের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টকে ঘিরে, যেখানে তিনি দাবি করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান এর সঙ্গে সম্পর্ক গড়িয়েছে আংটি বদল পর্যন্ত। সেখানেই থেমে থাকেননি মেঘনা। তার দেওয়া একাধিক স্ট্যাটাসে ধীরে ধীরে তুলে ধরেন সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্কের গভীরতার কথা। প্রমাণ হিসেবে তুলে দেন হোয়াটসঅ্যাপ টেক্সটও। এরপর বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয়। আটকের আগে তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, পুলিশ পরিচয়ধারীরা তার বাসায় দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছে। লাইভটি ১২ মিনিটের বেশি সময় ধরে চলার পর বন্ধ হয়ে যায় এবং পরে লাইভটি তার ফেসবুক আইডি থেকে সরিয়ে ফেলা হয়। তবে এর আগেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মেঘনার সেই লাইভ ভিডিওতে দরজার বাইরে অবস্থানরত পুলিশকে ভিন্ন ভিন্ন কথা বলতে শোনা যায়। পরে তারা দরজা ভেঙে মেঘনার বাড়িতে ঢুকে যায়। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মোহাম্মদ সেফাতুল্লাহ বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারা অনুযায়ী তাকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ দেন। ভাটারা থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন জানান, আদালতের আদেশে বলা হয়েছে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২(F) ধারায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কাজ থেকে বিরত রাখার জন্য এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই আদেশ দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেঘনাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় বলে একটি পোস্ট করতে দেখা গেছে। রাষ্ট্রদূতকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেঘনার এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে দূতাবাস থেকে জানানো হয়, এরই মধ্যে দেশে ফিরে গেছে সৌদি রাষ্ট্রদূত। এদিকে মেঘনার গ্রেপ্তার ও কারাবন্দির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।